গুনার খবর আমার মা জানে না। আমার মা যদি জানতো, আমার মা আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিত। আমার বাবা যদি জানতো, আমার বাবা আমাকে সন্তান বলে স্বীকৃতি দিত না। আমার বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমার পাড়া মহল্লার মানুষ যদি জানতো আমার গুনার খবরের কথা, মালিক গো, আমাকে পাড়ার মধ্যে মহল্লার মধ্যে জায়গা দিত না। মালিক, কত গুনাহ করলাম, একটা দিন আমার রিজিক তুমি বন্ধ করলা না। ওগো মালিক, তোমার এত দয়া, এত মায়া, এত ভালোবাসা আমি তো বুঝি না। আল্লাহ, আলেমদের জবান থেকে আজকে শুনলাম, আজকে থেকে মানবো, আজকে থেকে আমল করব। মালিক গো, পিছনের গুনার জন্য আমি অনুতপ্ত হলাম। আল্লাহ, আমি গুনাহ তোমার কাছে মাপ চাই। রমজানের আয়াত শুনেছি, রোজার ফজিলত শুনেছি। মালিক গো, তোমার কাছে আমি মাপ চাই, তোমার কাছে আমি পানা চাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো কোটি শুকরিয়া যে রব্বে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই দিনই মজলিসে মাহফিলে বসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর থেকে, অন্তরস্থল থেকে শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে দুনিয়ার মধ্যে কেন পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলে দিচ্ছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে, মানুষ জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। দুনিয়ার মধ্যে তাদেরকে পাঠিয়ে দিয়েছি তারা যেন আমার ইবাদত বন্দেগী করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, আমি আপনি ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত কিভাবে পরিচালনা করব কোরআনে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, আমি জিন জাতিকে, মানুষ জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তারা ইবাদত বন্দেগী করবে আমার। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে যে দিন আসিতেছে, আর কয়েকটা দিন বাকি রয়েছে, কয়েকটা দিন পরেই আমরা সিয়াম পাচ্ছি, কয়েকটা দিন পরেই রমাদানের দিন চলে আসছে। রমাদানের বিষয় নিয়ে কিছু আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারার 183 নং আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করলাম, ঈমানদার বলে ডাক দিলাম। হে ঈমানদার, তোমরা সিয়াম পালন কইরো। কেন সিয়াম পালন করবা? তোমাদের পূর্ববর্তী যতগুলো মানুষ রয়েছিল তারাও এই সিয়াম, এই রোজা পালন করেছে। আর এই রোজা কেন পালন করবা? আমি আল্লাহ তাআলা বলে দিলাম, এই রোজার মাধ্যমে তুমি বান্দা বান্দি মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে যেভাবে বলে দিয়েছেন, ওইভাবে আমরা যদি আমাদের জীবন পরিচালনা করি, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে, দুনিয়াটা পরীক্ষার একটা স্থান, আর পরীক্ষার স্থানে যাওয়ার পর
আমি রোজা ফরজ বিধান হিসেবে দিয়েছিলাম, নামাজ ফরজ বিধান হিসেবে দিয়েছিলাম। বান্দারে আমি আল্লাহর, আমি স্রষ্টার কথা তুমি মেনেছো। আমি স্রষ্টার কথা যদি তুমি মানতে পারো, তুমি যদি মেনে কবরমুখী হয়ে কবরের মধ্যে আসতে পারো, আমি মালিক তোমাকে ওয়েলকাম জানায়া তোমার কবরটা নূরে নূরান্বিত করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই রোজা ফরজ বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতি হাত দ্বারা তোমাদেরকে পুরস্কৃত করব। বান্দারে, রোজার সময় রোজার বিধান দিয়েছি। একটা মাস তুমি বান্দা যদি তাকওয়া নিয়ে রোজা করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, বান্দারে একটা মাস রোজা করার কারণে তুমি বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, রোজার সময় আসিলে, রোজার সময় যখন আসে গো, তখন দোকানে দোকানে যে পর্দাটা আমার আপনার মা এবং বোনের করার দরকার ছিল, কিন্তু যখনই রোজার মাস আসে, রোজার দিন আসে, তখনই প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা দোকানে দোকানে পর্দা উঠে যায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আল ইমরানের 102 নং আয়াতে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলাকে কেমন ভয় করবা? বান্দারে, আমি আল্লাহকে সর্বদা সর্বক্ষণ যদি ভয় করতে পারো, ভয় করার মতো ভয় করতে হবে কাকে? আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, হে ঈমানদার, হে মুমিনগণ, তোমরা কবরে এসো না মুসলমান না হয়ে, তোমরা কবরে এসো না আত্মসমর্পণকারী না হয়ে। কার কথা? আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর করে কোরআনের মধ্যে আমাদেরকে, আপনাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছেন। এরপরেও আমরা যদি এই কোরআনের কথা না মানি, আমার আপনার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, তোমার কবরটা হবে কিন্তু জাহান্নাম। সম্মানিত হাজিরিন, আমার আপনার আল্লাহ তাআলার কি কথা বলতেছেন? তোমরা কিন্তু কাউকে ভয় করবে না, ভয় করবে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারো, তাহলে রোজার দিন দোকানে পর্দা রাখবা না। পারবো তো আমরা ইনশাআল্লাহ? দোকানে দোকানে তোমরা যদি পর্দা রাখো, বান্দারে, তোমার অন্তরে কিন্তু তাকওয়া থাকলো না। তুমি বান্দার যদি তাকওয়া থাকে, তাহলে তুমি কখনো এই পর্দা দিয়ে মানুষকে গুনাহ করাইতে পারবা না। বান্দা, তুমি রোজা যতই রাখো, তোমার লম্বা যত দাড়ি থাকুক না কেন, তুমি জুব্বা পরে পরে তারাবি পড়বা, তুমি নিজে রোজা রাখবা, কিন্তু তোমার দোকানের মাধ্যমে এমন একটা ব্যবস্থা করে দিবা, এমন একটা ব্যবস্থাপনা করে দিবা যে মানুষ পর্দা ভাবে রোজাটা ভাঙতে পারবে। আমার আপনার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে, গোপনে কি গুনাহ করবা? গোপনে তুমি কি গুনাহ করবা? কেউ দেখবে না, আমি স্রষ্টা মুনিব আল্লাহ তাআলা দেখব। তোমরা যদি মুসলমান না হয়ে, তোমরা যদি আত্মসমর্পণকারী না হয়ে কবরে আসো, তাহলে তোমার কবরটা সাপ আর বিচ্ছু দিয়ে ভরপুর থাকবে। বলুন কার কথা? আমার আপনার আল্লাহ তাআলার কথা। পরের আয়াতে আল্লাহ তাআলা সূরা তাহরীমের মধ্যে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তুমি বান্দা যদি তওবাতুন নাসুহা করো, যে বিগত সময়ে রোজার সময় আমি দোকানপাটে এমন একটা ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু ওয়াজ নসিহা শোনার পর আমার মালিক বলে দিয়েছে, বান্দারে ভয় যদি তোমার অন্তরে থাকে তাহলে তুমি কোনোদিন তোমার নিজ দোকানে তোমার নিজ দায়িত্বে তুমি কখনো পর্দা উঠায় দিতে পারবা না। মানে তুমি দোকানটাকে তুমি পর্দা করে মানুষকে রোজার দিন খানা পিনার ব্যবস্থা করতে পারবা না। বান্দারে যতদিন করেছো তোমরা যদি তাওবাতুন নাসুহা করো, তাওবাতুন নাসুহা যদি তুমি করো রে বান্দা, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমার আগে পিছনে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে প্রিয় হাজিরিন, আমার আপনার আল্লাহ তাআলার কাছে বলবো, মালিক গো, জীবনে কত গুনাহ করলাম, যাই না করেছি অযাই না করেছি, শিরকি বিদআতি কবিরা ছবিরা ছোট বড় গোপনে প্রকাশ্যে, দেখা না দেখা, আলোর ভিতরে অন্ধকারের ভিতরে, মালিক গো, কেউ দেখে নাই, তুমি স্রষ্টা মুনিব আল্লাহ ঠিকই দেখেছ, ঠিক কিনা? তাহলে প্রিয় হাজিরিন, আমাকে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতিকে এবং ইনসান জাতিকে দুনিয়াতে পাঠাইলাম, তারা আমার ইবাদত বন্দেগী করবে। কি করবে বাবারা ভাইরা? তারা আমার ইবাদত বন্দেগী করবে, কিন্তু দুনিয়াতে যাওয়ার পর তারা আমার ইবাদত বন্দেগী করে না। তারা বিভিন্ন ভাবে, তাদের মন গড়া ভাবে, তাদের এখতিয়ার ভাবে তাদের জীবন পরিচালনা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি সুন্দর করে মেসেজ দেওয়ার পরও বান্দা তুমি বুঝো না, তুমি ঘাড় তেরামি করে চলো। তুমি যদি ঘাড় তেরা ভাবে চলো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কিন্তু তোমাকে ঘাড় তেরাদের সাথে উঠাবো। বলুন, আল্লাহ তাআলা যদি বলে, আমি তোমাকে সোজা একটা পথ দিলাম, যে একটা গ্রন্থ নাজিল করলাম, যে একটা গ্রন্থ আমার নবীর উপরে দান করেছি, আমার নবীর উপরে দান করার পর আমি বলে দিলাম, আমার এই কোরআন যারা মানবে তারা জান্নাতি হবে, আমার এই কোরআন যারা মানবে না তারা আবু জেহেলের সাথে, হামানের সাথে, তারা নমরুদের সাথে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে প্রিয় হাজিরিন, আজকে যে আয়াতে কারিমা শুনেছি, আমরা প্রত্যেকে গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়া আখিরি মুনাজাত পর্যন্ত আমরা নসিহা শুনে মুনাজাত করে যাব, আর বলবো, মালিক, যে ওয়াজ শুনেছি, যে নসিহা শুনেছি, মালিক গো, পবিত্র কোরআন দিয়ে মানুষ ব্যাখ্যা করেছে, বিশ্লেষণ করেছে, আমাদেরকে বুঝিয়েছে, সুজিয়েছে। আল্লাহ, আজ থেকে তওবা করলাম, ইস্তেগফার পড়লাম। মালিক গো, তুমি সূরা তাহরিমের মধ্যে বলে দিয়েছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে বান্দা, তুমি যদি তওবা করতে পারো, আমরা সকলেই কেমন তওবা করব? যে গুনাহ আমরা করেছি, গত রমজানে আমরা গুনাহ করেছি কি করেছি না? আমরা যে গুনাহগুলো করেছি ওই গুনার জন্য আমরা অনুতপ্ত হব। বলেন কি হব? ওই গুনাহের জন্য আমরা অনুতপ্ত হব, আর বলবো, মালিক গো, যত গুনাহ করেছি সব গুনার জন্য তওবা করিতেছি। আজ থেকে, এখন থেকে যে ওয়াজ শুনলাম, আর যতদিন জীবনে হায়াত পাবো, আমি যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত আমি যদি দোকানের দায়িত্বশীল হয়ে থাকি গো, আমার দোকানে আমি পর্দা দিয়ে ঢেকে রাখবো না। কেন ঢেকে রাখবো না? আল্লাহ তাআলা বলে, গুনাহ করার সুযোগ যদি পাও বান্দারে, গুনাহ করার সুযোগ পাওয়ার পরেও যে বান্দা গুনাহ করে না, ওই বান্দায় আমার
সূরা আল ইমরানের 100 আয়াত অন্তরেন কি করে লালন করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ তাআলাকে, হে মুমিনগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, যথার্থভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আত্মসমর্পণকারী না হয়ে কিন্তু কবরে শোনা মৃত্যুবরণ করো না। যদি করো, মুসলমান না হয়ে যদি আমরা কবরে যাই, আমরা যদি গুনাহ নিয়ে কবরে যাই, আল্লাহ তাআলার কথা অনুযায়ী, হাদিসের কথা অনুযায়ী, তাহলে আমাদের কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে প্রিয় হাজিরিন, আমার আল্লাহ তাআলা পরে আরেক আয়াতে বলতেছেন, আমি আল্লাহ তাআলা কিন্তু লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দানে, জমি হতে আসমান পর্যন্ত যত গুনাহ করেছ তুমি